আসসালামু আলাইকুম ইব্রান। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লিচির পুডিং। আমি যখন পুডিংটা বানিয়েছি তখন ভেবেছিলাম পুডিংটা বানাচ্ছি কষ্ট করে, খেতে ভালো লাগবে না। বানানোর পরে ট্রাই করে দেখি অনেকটা টেস্টি হয়েছে পুডিংটা। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটি। আমি কিছু লিচু নিয়েছি, লিচুগুলো আমি ছুলে নিচ্ছি। ছুলে লিচুগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে। লিচুর গায়ে লিচু ছোলার সময় ময়লা মেখে যায়, এজন্য আমি লিচুগুলো ধুয়ে নিব। ধুয়ে এখন লিচুগুলোকে আমি কেটে ভিতরের বিচিটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি লিচুগুলো ব্লেন্ডার করে নিব। দেখতেই পাচ্ছেন লিচুগুলো ব্লেন্ডার করে নিয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে লিচুগুলো ছেঁকে নিচ্ছি। লিচুটাকে আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি লিচির ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর দিচ্ছি আমি 1 টিস্পুন আগার আগার পাউডার। চিনি ও আগার আগার পাউডারটাকে ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে পুডিংয়ের ভিতরে দলা পেকে থেকে যাবে, ভালো দেখা যাবে না। আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনার মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে, বেশি জাল করা যাবে না। পুডিংয়ের মিশ্রণটা জ্বালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে হালকা একটু নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিব। এরপরে আমি কাচের একটা মল্ড নিয়েছি, মল্ডের ভিতরে ঢেলে ফ্যানের নিচে 10-15 মিনিট রেখে দিব। এরপরে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিব। দেখতেই পাচ্ছেন সেট হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে লিচির পুডিংটা। দেখতেই পাচ্ছেন কত সহজে লিচির পুডিং বানিয়ে ফেললাম। আপনারা এভাবে লিচির পুডিং বানিয়ে ফেলবেন বাসায়, দেখবেন ঠান্ডা ঠান্ডা বাচ্চারা অনেকটা পছন্দ করবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন পাবেন, আপলোড ভিডিওগুলো দেখতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।